সামনাসামনি ওনার সাথে দেখা হচ্ছে। টিটু ভাই, টিটুর রহমান, গণমাধ্যম কর্মী এবং উনি একটা পত্রিকার সম্পাদক। উনি বলতে চান না, কারণে আমি শুধু গণমাধ্যম কর্মী হিসেবেই আপনাদের সামনে আসতে চাই। টিটু ভাইকে একটু আসার জন্য অনুরোধ করছি। টিটু ভাইয়ের কাছ থেকে শুনি গণমাধ্যম কিভাবে সেই প্রতিরোধ করতে পারে আমাদের এই দুর্নীতি। টিটুর রহমান ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে রনি ভাই চমৎকার করে বলেছে যে রনি ভাই পরে আমার আর বলার কিছু নেই, অনেকেই চমৎকার কথা বলেছেন। আমি দুটো বিষয় শুধু বলতে চাই। মানে একটি সমাজে, একটি রাষ্ট্রে অনেকে বলছেন যে দুর্নীতি থাকলে তো সে রাষ্ট্রটি আসলে অকার্যকর হয়ে যায়, এটা সত্য। তো পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে হয়তো হাতে গোনা ব্যক্তি থাকতে পারে, আমার জানা নেই, যে রাষ্ট্রে দুর্নীতি নেই। দুর্নীতিও থাকবে, আপনাকে সেই দুর্নীতিটা নিয়ন্ত্রণ করতে হবে, সেই দুর্নীতিটাকে কমাতে হবে, সেই দুর্নীতিটাকে কমানোর প্রচেষ্টা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 1 বছর 1.5 বছর যাবৎ কি দেখলাম সংস্কার হচ্ছে। আমি অনেক আগেই বলেছিলাম, মানে ধরে 12 মাস আগে, 1 বছর আগে বলেছিলাম এত সংস্কারের দরকার নেই। কেন? আপনারা আমার উপর রাগ করে না। আমি বলেছিলাম 2 জায়গায় সংস্কার করব। আমাদের সম্মানিত বিচারপতি এখানে আছে, বিচার ব্যবস্থা থেকে নিয়ন্ত্রণ মুক্ত করব, বিচার ব্যবস্থা থেকে স্বাধীন করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, আর মিডিয়াটাকে স্বাধীন করে দেব। তাহলে কিন্তু বিচার ব্যবস্থাটাকে যদি আপনি স্বাধীন করে দিতে পারেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার মানে দুর্নীতি মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ হবে সেটা। আরেকটি জিনিস হচ্ছে, আমাদের দেশে 53 বছরে আমরা কি কখনো দেখেছি, আমাদের স্মৃতিতে আছে যে কেউ কাউকে আমরা জবাব দিই? কেউ জবাব দিই না। মানে এই দেশটা চলছে জবাব না দেওয়ার প্র্যাকটিস। আমরা কিছু করব, কাউকে জবাব দেবো না। আমি এমপি, আমি কাউকে জবাবদিহি করতে রাজি না। আমি পুলিশ, আমি কাউকে জবাবদিহি করি না। আমি প্রধানমন্ত্রী, 16 বছর দেখলাম উনি কাউকে জবাবদিহি করেন। মনে করেন আমরা সবাই এদেশের গিনিপিগ, আমাদের উপরে সবকিছু জায়েজ করা যায় রাজনীতির নামে, উন্নয়নের নামে, যেটি রনি ভাই বললেন। এটি দেশের ব্যবস্থা হতে পারে না। আপনি গণতন্ত্র বলছেন, কিন্তু আপনি জবাব দিতে রাজি না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনি কি শক্তিশালী বিরোধী দল পছন্দ করেন না, তাহলে আপনি দুর্নীতি মুক্ত করবেন কি করে? আপনারা অনেকে বলছেন সচেতনতা। আরে সচেতনতা তো 53 বছর যাবৎ করেছি আমরা। প্রত্যেকটি মানুষ জানি আমরা দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু কার্যকর করবে কে? আমি মনে করি দুর্নীতিটা পরিবার থেকেই শুরু করা উচিত। আজকে আমরা যারা তরুণরা আছেন, তাদেরকে সচেতন হতে হবে। আপনার বাবা কিভাবে আয় করে, আমার বাবা কিভাবে আয় করে, এবং এই আয়ের টাকা কোথা থেকে আসে, তার বেতন কত, এবং আমার বাবা অতিরিক্ত টাকা কি করে ব্যয় করে, এই প্রশ্নটি আমি আমার পরিবার থেকে শুরু করতে চাই। তাহলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আরো কথা হবে। সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। টিটু ভাইয়ের কথা তো আরো শুনতে চাচ্ছিলাম, সেই টিটু ভাইয়ের অনেক ব্যস্ততা আছে, যার কারণে আমরা কিন্তু অনেক প্রায় সব প্রফেশনাল কথাই শোনাম। আপনার কি মনে হয় যে বেসরকারি খাতে দুর্নীতি নাই? বেসরকারি যারা চাকরি করে